খাবার খেতে হবে। খাবার খাওয়ার পর এখানে বেশ কিছু জায়গা আমরা ভিজিট করব এবং কি কি জায়গা ভিজিট করতেছি সবগুলো দেখানোর চেষ্টা করব, যদিও জানি না দেখাতে পারবো কিনা। রুমে যাই, মাত্র নামাজ পড়ে আসছি, অনেক গরম লাগতেছে। বাইরের ওয়েদারও খুব খারাপ অবস্থায় আছে, প্রচুর রোদ আজকে। তো দুদিন যাবৎ যা খাবার দাবার হয়েছে সেইগুলি তো আপনারা দেখেছেন। আজকে আপনাদের বিদায় বেলায় আমি অতটা অ্যারেঞ্জ করতে পারিনি, তারপরও এখানে রেখেছি মাছের কোপ্তা। এটা হইলো সামুদ্রিক একটা, আমাদের দেশে বলে হাওয়া মাছ, যেটা আপনার চিতল মাছের থেকেও বেশি টেস্টি। এটা সমুদ্রে পাওয়া যায়, তো ওইটার তাজা মাছ কিনে নিয়ে আসছে। এটা প্রচুর কাটা হয় এই মাছটায়, চিতল মাছের থেকে অন্তত 4-5 গুণ বেশি কাটা থাকে। তো এটা হলো সেই হাওয়া মাছের কোপ্তা। পরে আছে পটল ভাজি, এটা হলো ইলিশ মাছ, এটা হলো চানার ডাল, এটা হলো আপনার কবুতরের রোস্ট, হ্যাঁ এখানে আছে আস্ত কোয়েলের ঝাল ফ্রাই, সালাদ। এটা হলো আমাদের স্পেশাল ভোলার, যেটা আমাদের অহংকার, মহিষের দধি। এটা স্পেশাল তৈরি করা হয়েছে, যদিও আজকাল ভেজালের যুগে এগুলি পাওয়া মুশকিল, বাট আমার ছোট ভাই একেবারে চরে যেয়ে ওখান থেকে সামনে দাঁড়িয়ে থেকে মহিষের দুধ কালেক্ট করেছে, সেই মহিষের দই। আপনারা যে দুদিন ছিলেন, সত্যি আপনাদেরকে আতিথেয়তা যদি আরও এমন 2 দিন না আরও 200 দিন দিতে পারলে আমার কাছে ভালো লাগতো। গতকালকে যখন আমরা এসেছি সকালে ছিল চিতাই পিঠা, তারপরে হচ্ছে রুটি ছিল, তারপরে হচ্ছে সবজি ছিল, ডিম ছিল এবং রসগোল্লা ছিল, দেশি মুরগি ছিল, আর দুপুর হ্যাঁ পায়েস ছিল। দুপুরেও ছিল হচ্ছে খাসির মাংস ছিল এবং পাশাপাশি ইলিশ মাছ ছিল, ইলিশের যে ইলিশ সরিষা ছিল, খাসির মাংস, মোট 11 আইটেম ছিল দুপুরে। রাতে ছিল রাজহাঁস, পালিত রাজহাঁস। হ্যাঁ। এরপরে আমরা দুপুরে ডাবও খাইছি। এটা না বললেই না, খুব সুমিষ্ট ডাব। ভোলার ডাব আসলে অনেক মিষ্ট ডাব। না, আমার 450-র উপরে গাছ আছে, তো আগামী বছর আসলে এক একজনে 1000 করে ডাব খাইলেও শেষ হবে না আল্লাহর রহমতে। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। অবশেষে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে অবস্থা দেখেন, জনগণের অবস্থা। ওই যে ভাইয়া লাইভে আছে, কাকে নিয়ে সেটাও দেখাই দিই। দাদুকে নিয়ে লাইভে আছে, ঠিক আছে। বডির চেয়ে প্যাটটা গোপাল ভাঁড়ের মতো, দোয়া করি এই প্যাট আরো বড় হোক, সবাই বলে আমিন। আর এই যে ভাই আমার, এই যে আগামীর স্টেডিয়াম এখানেই হবে ইনশাআল্লাহ। এই পুরোটা নিয়ে আমরা এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম বানাবো ইনশাআল্লাহ। আর ওই স্টেডিয়ামে ও এই যে স্টেডিয়াম, ওইটা যদি বৃষ্টি নামে, এই যে আরেকটা আছে একবার, এইটা একটু ঘাসঘাটি আছে, ওইটাই সমস্যা নাই। আর রেফারি থাকবে হচ্ছে এই ভাইয়ে, হাফিজ ভাই রেফারি থাকবে। আর ওই যে ভাইয়া থাকবে হলো গোলকিপার, মনির ভাইয়া গোলকিপার থাকবে। তো আমরা প্লেয়ার সেট আপ করে রাখছি। আমি দর্শক, আমি খেলা দেখব, আমি স্পন্সর করব বড় কাপ। কয় ইঞ্চি দিব ভাই? 14 ইঞ্চি, 562 ইঞ্চি ভাই। সোনা দেয়া দেবো না রূপা দিয়া? কি দেয়া? রূপবান টিন।
আমরা রূপবান্টিনের কাপ বানাইতেছি, রূপবান্টিনের কাপ বানাই আমরা ওইটাতে দিব ইনশাল্লাহ। আর ওই কাপে কিন্তু দাদু চা খাবে, ঠিক আছে? দাদু চা খাবে। দাদুর জন্য দোয়া করবেন, আমরা দাদুর জন্য মেয়ে দেখতেছি। হ্যাঁ, দাদুর জন্য মেয়ে দেখতেছি। বয়স কতর মধ্যে রাখবো? 16 থেকে 12 হইলে ভালো হবে, বোঝা গেছে, 12 হইলে ভালো হবে। আর আমাদের প্ল্যানিং হচ্ছে মোটামুটি যদি 16 থেকে 16.5 হইলে বেশি ভালো, ঠিক আছে? 14 থেকে 16। তো যাই হোক, আজকে এই আনন্দঘন পরিবেশের মধ্যেই আমাদের ভোলার যাত্রা শেষ হতে যাচ্ছে। চর ফ্যাশন, ওই তো ভোলা চর ফ্যাশনের যাত্রা শেষ হতে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে সকালের মধ্যে ঢাকা পৌঁছে যাব। আমাদের লঞ্চ আছে হচ্ছে 5টায়, তো খুব বেশি দেরি করব না। এখান থেকে আমাদের অলরেডি, যেহেতু আমরা এসেছিলাম প্রায় হচ্ছে 45 জন, তো 45 জনের মধ্যে অলরেডি 5 জন, 48 জনের মধ্যে অলরেডি 5 জন 6 জন চলে গেছে। আমরা বাকি কয়েকজন আছি। এখন আমরা সবাই যাব এখানে। অলরেডি আমাদের টিপু এমভি টিপু 13 যে লঞ্চটা আছে সেই লঞ্চের বুকিং অলরেডি হয়ে গেছে এবং সব কিছু বুকিং হয়ে গেছে। দোয়া করবেন যে আমরা যেন ঠিকভাবে পৌঁছতে পারি। আর একটা মজার বিষয় হচ্ছে, ভোলাতে এসে ওই যাদের একটু মাছ খাওয়ার বেশি অভ্যাস আছে তারা বিশেষ করে ইলিশ মাছ কিনছে। তবে দোয়া করি যে ওনাদের ইলিশে ফ্লেভার আসুক। এত কষ্ট করে টাইনা নিবে, একটু ফ্লেভার না আসলে কেমন হয়? হ্যাঁ, সুস্বাদু ছিল না, সুঘ্রাণ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লঞ্চের মধ্যে যে ইলিশ আমরা গতকালকে খাইছি ওটাতে অনেক ঘ্রাণ ছিল। এই ছিল অবস্থা আমাদের এখানে। আমরা ছিলাম, এটা একটা বাংলো, যদিও পুরোটাই একটা বাংলো। আমি একটা স্ন্যাপশট দিয়ে দেখাই দিব। তো এই বাংলোতে আমরা ছিলাম, তো প্রায় 2 দিনের মতো ছিলাম। গতকালকে এসেছি এবং আজকে চলে যাচ্ছি, অলমোস্ট 2 দিন। তো সবাইকে আর একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের মতো ব্লগ। আমার নেক্সট ব্লগ অচিরেই আসবে, দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর সবাই অবশ্যই যদি এই ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এ পর্যন্তই তাহলে।